৯টি ক্যাটাগরিতে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। সমগ্র বাংলাদেশ থেকে নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন। বিস্তারিত জানিয়ে দেব, আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে অবশ্যই আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কর্মী নাম্বার ১ পদের নাম শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। বেতন গ্রেড ১৩, ১১,০০০ টাকা থেকে ২৬,৫৯০ টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার টাইপে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় ২৫, ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। শর্ট হ্যান্ড বাংলায় ৫০, ইংরেজিতে ৮০ শব্দের গতি থাকতে হবে। কর্মী নাম্বার ২ পদের নাম ধর্মীয় শিক্ষক, ইসলামে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা একটি। বেতন গ্রেড ১৫, ৯,৭০০ টাকা থেকে ২৩,৪৯০ টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে। কোন স্বীকৃত বোর্ড থেকে ফাজিল পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা। কোরআনের হাফেজ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কর্মী নাম্বার ৩ পদের নাম ইঞ্জিন ড্রাইভার, মেরিনে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা হচ্ছে একটি। বেতন গ্রেড ১৫। কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী হতে হবে। কর্মী নাম্বার ৪ পদের নাম ড্রাইভার, পদের সংখ্যা ১৩টি। বেতন গ্রেড ১৫। কমপক্ষে অষ্টম শ্রেণী পাস, বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্সধারী। শারীরিক যোগ্যতা উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি কমপক্ষে, বুকের মাপ ৩২ ইঞ্চি কমপক্ষে হতে হবে এবং ওজন ১১০ পাউন্ড। প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী হতে হবে। অবশ্যই অবিবাহিত হতে হবে। কর্মী নাম্বার ৫ পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। বেতন গ্রেড ১৬, ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা ৯টি। কোন স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপে প্রতি মিনিটে বাংলায় ২০, ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। কর্মী নাম্বার ৬ পদের নাম ফায়ার ফাইটার। বেতন গ্রেড ১৭, ৯,০০০ টাকা থেকে ২১,৮০০ টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা ১৬৫। বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি। পুরুষের ক্ষেত্রে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাশে এই পত্রিতে আবেদন করতে পারবেন। শারীরিক যোগ্যতা ৫ ফুট ৬ ইঞ্চি কমপক্ষে হতে হবে। বুকের মাপ ৩২ ইঞ্চি। প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী হতে হবে। অবশ্যই অবিবাহিত হতে হবে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। শারীরিক যোগ্যতা ৫ ফুট ৩ ইঞ্চি হতে হবে কমপক্ষে এবং বুকের মাপ কমপক্ষে ৩০ ইঞ্চি। প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী হতে হবে। অবশ্যই অবিবাহিত হতে হবে। অফিস সহায়ক নিয়োগ দেওয়া হবে ৮ নম্বর কর্মীকে ৪টি। বেতন গ্রেড ২০, ৮,২৫০ থেকে ২০,০১০ টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কর্মী নাম্বার ৯ নিয়োগ দেওয়া হবে সহকারী হোজ রিপেয়ার। পদের সংখ্যা একটি। বেতন গ্রেড ২০। অষ্টম শ্রেণী পাস, সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা। আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্রের প্রাপ্তির অনলাইন আবেদনের কপি বা স্লিপ থাকতে হবে। জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্রের প্রাপ্তির অনলাইন কপি বা স্লিপ ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। ১ এপ্রিল ২০২৬ তারিখে প্রার্থীর বয়সের ক্ষেত্রে বলা হয়েছে ১, ২, ৩, ৪, ৫, ৮ ও ৯ নম্বর পদে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ১ এপ্রিল ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর এবং ৬ ও ৭ নম্বর পদে প্রার্থীদের ক্ষেত্রে ১ এপ্রিল ২০২৬ তারিখে বয়সসীমা ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। কর্মী নাম্বার ৪, ৬, ৭ পদের জন্য শারীরিক যোগ্যতা যাচাই ও লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। ৩ ও ৪ নম্বর পদের জন্য ব্যবহারিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্সের মূল কপি প্রদর্শন করতে হবে। ১, ৫ ও ৯ নম্বর পদের জন্য লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। ২ ও ৮ নম্বর পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। সকল প্রকার পরীক্ষা গ্রহণের তারিখ, সময়, স্থান এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। শারীরিক যোগ্যতা লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় আলাদা আলাদাভাবে উত্তীর্ণ হতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিকে fscd.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন শুরু হবে ১০ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ৯টা থেকে। অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ৯ মে ২০২৬ তারিখ বিকাল ৫টা পর্যন্ত।
উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর 300x80 পিক্সেল এবং রঙিন ছবি 300x300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। যে কোনো টেলিটকের প্রিপেড নাম্বার ব্যবহার করে 2টি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ লিপিকার কাম কম্পিউটার অপারেটর, ধর্মীয় শিক্ষক, ড্রাইভার, ইঞ্জিন ড্রাইভার, মেন ইন ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা 112 টাকা এবং ফায়ার ফাইটার, নার্সিং অ্যাটেন্ডেন্ট, অফিস সহায়ক পদের ক্ষেত্রে 50 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে এই যে দুটা পদ্ধতি দেখতে পাচ্ছেন, প্রথম এসএমএস, দ্বিতীয় এসএমএস, এই দুটা পদ্ধতি অনুসরণ করে পরীক্ষার ফি প্রদান করতে হবে। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি fscd.টেলিটক.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে যারা যোগ্য হবেন তাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। মিজানুর রহমান, বিএফএম, উপপরিচালক প্রশাসন ও অর্থ ও সদস্য সচিব, বিভাগীয় নিয়োগ পদোন্নতি কমিটি। প্রিয় ভিউয়ার্স, এই ছিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।